আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ইখলাস সম্পর্কে কথা বলবো। আমরা যখন কোরআন পড়ি তখন আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই কোরআনটা আমরা কেন পড়ি, এই কোরআন পড়লে আমাদের উপকারটা কি, এবং আল্লাহ যেহেতু বলছেন এই কোরআন হলো আমাদের জন্য গাইড, তাহলে এখান থেকে আমরা কি গাইড পাবো বা কি পথ নির্দেশনা পাবো সেটা আমাদের জীবনে কাজে লাগবে। তো সূরা ইখলাস এমন একটা সূরা যে সূরাটাকে বলা হয় যে এটা একবার পাঠ করলে সমস্ত কোরআন শরীফ পড়ার পূর্ণাঙ্গভাবে পড়ার 1/3 এটা এতে সওয়াব আছে। সওয়াব মানে তো উপকার, আপনারা জানেন। তাহলে এই সূরাতে এমন কি আছে যেটাতে যা পড়লে পরে 1/3 সওয়াব পাওয়া যাবে? এই বিষয়টাই আজকে উপলব্ধিতে এনে আমাদের এই সূরা ইখলাসটা আমরা পড়ার চেষ্টা করব এবং এটা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই যে আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বললেন যে তোমরা বলো, বা রাসূলকে বললেন যে তুমি বলো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এক অদ্বিতীয়। অথবা এক্ষেত্রে কেউ কেউ এটা অনুবাদ করেছেন যে আল্লাহ ইজ অ্যালোন। অ্যালোন মানে হলো কি একাই, একাই সব কিছু। তো আমি যদি এই আয়াতটা পড়ি যে আল্লাহ একাই সব কিছু করেন, সেক্ষেত্রে দলিল কি? দলিলটা হলো যে এক সময় কিছুই ছিল না কিন্তু আল্লাহ ছিলেন, আবার এক সময় কিছুই থাকবে না কিন্তু আল্লাহ থাকবেন। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেছেন যে সমস্ত পৃথিবী কাগজের মতো এইভাবে গোটাইয়া হাতে নেবেন। সমস্ত পৃথিবী না, শুধু আসমান এবং জমিন সে কাগজের মতো এরকম রোল করে তার হাতে নেবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এই কাজটা আল্লাহ একাই করেন। তো যা কিছু আসমান এবং জমিনে যা সংগঠিত হচ্ছে এগুলো আল্লাহর আদেশ নিষেধেই হচ্ছে। তো এটা পড়ে তো আমার তেমন বেশি লাভ নেই, তাহলে আমি এটা পড়বো কেন যে আল্লাহ এলুন? সেটা হলো যে এই যে কোরআন, আল কোরআন আমাদের জন্য গাইড হিসাবে, পথ নির্দেশ হিসাবে আল্লাহ দিয়েছেন। এই কোরআনটা হলো যে এটা যদি আমরা ভালোভাবে বুঝি এবং ভালোভাবে আয়ত্ত করি, তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ কোন কাজগুলোকে আদেশ দিয়েছেন, কোন কাজগুলোকে নিষেধ করেছেন, কি আমাদের করতে হবে আর কি থেকে, কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তো এই বিষয়গুলো, এই কোরআনের আদেশ নিষেধ যা কিছু আছে এগুলো কিন্তু অন্য কেউ এটা নাজিল করে নাই, এটা একমাত্র আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ এটাকে পারফেক্টভাবে নাজিল করেছেন। এখানে এইরকম নাই যে কোনো বাতিল এখানে প্রবেশ করবে। আল্লাহ এটাকে নাজিল করে এটাকে আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, এখানে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। যুগ যুগ ধরে বিভিন্ন কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবগুলো আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নেন নাই, কিন্তু আল কোরআন আল্লাহ তাআলা নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্যে আল্লাহ হলো এই কোরআনের হাফিজ, মানে রক্ষাকারী, সংরক্ষণকারী। এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা আছে এবং এটা কেউ এখানে বাতিল প্রবেশ করাতে পারবে না এবং এখান থেকে কোনো আয়াত কেউ সরিয়ে দিতে পারবে না। আমি যখন বলতেছি কুল মানে বলো আল্লাহ আহাদ, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই কোরআন, এই বিধান, কোরআনের বিধান, এগুলোতে একমাত্র আল্লাহর আদেশ নিষেধ, আর কারো এখানে আদেশ নিষেধ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী।
এখানে অন্য কারো সাহায্য সহযোগিতা আল্লাহর দরকার পড়ে নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই আর তিনিও কাউকে জন্ম দেন নাই। একটা বিষয় খেয়াল করুন যে আমরা যখন সাহায্য সহযোগিতার দরকার মনে করি তখন আমরা হয় আমার বাবার কাছে সাহায্য চাই, অথবা আমার যদি সন্তান থাকে তাহলে তার কাছে সাহায্য চাই। তার মানে এটা আল্লাহ বুঝিয়েছেন যে বাবা এবং সন্তান এরা হলো সবার কাছের, সবচেয়ে কাছের। আমাদের কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে আমরা বাবা এবং সন্তানের কাছে সাহায্য সহযোগিতা চাই। তো এক্ষেত্রে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে না, আল্লাহকে কেউ তৈরিও করেন নাই, আবার জন্ম দেন নাই, আবার আল্লাহও কাউকে জন্ম দেন নাই। সুতরাং এখানে এই কোরআন রচনায় বা এই আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টিতে আল্লাহর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ হলো একক, অ্যালোন, আল্লাহ একাই এটা করেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমি আবার একটু বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে এটার অর্থ কি? যে তার মতো আর তার সমকক্ষ, তার সমতুল্য বা তার মতো আর কেউ নাই, কেউ নাই। তাহলে আমাদের মাথার মধ্যে চিন্তা আসে কি যে আমরা আমার জন্ম হয়েছে, আবার আমার জন্ম হয়েছে আমার বাবা, আবার আমার বাবার বাবা আছে, আবার তার বাবার বাবা আছে। এরকম করে করে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা আছে যে কোনো কিছু, কোনো মানুষ যখন জন্ম হয় তার বাবা মার মাধ্যমে জন্ম হয়। তাহলে এইটা হলো আমাদের ব্রেনের ভিতরে, এটা একদম প্রথিত আছে, আমরা এইটার বাইরে কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহর বেলায় বিষয়টা এরকম না। আল্লাহ হলো আদি এবং অন্ত। এখন কেমন করে আদি অন্ত এটা আমাদের বুঝে আসবে না। এই জন্য আল্লাহ এখানে বলেছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মানে আল্লাহ হলো আনকম্পারেবল, আল্লাহর সাথে আর কারো তুলনা করা যাবে না। আমি আল্লাহর সাথে তুলনা করে, অন্য কারো সাথে তুলনা করে আল্লাহর সত্তাকে আমরা খুঁজে পাবো না। তাহলে এই সূরা ইখলাসটা আমরা যখন পড়ব তখন এখানে আমরা আল্লাহর পরিচয় পাচ্ছি যে আল্লাহ হলো এক বা এককভাবে এই কোরআনটা আমাদের জন্য নাজিল করেছেন, এবং এর জন্য তার কারণে সাহায্যের দরকার পড়ে নাই, কারণ তিনি হলো সামাদ, অর্থাৎ তিনি হলো অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেন নাই। আর তার সাথে আমরা কারো যেন তুলনা করতে না চাই, এবং তিনি আনকম্পারেবল। তিনি যে আনকম্পারেবল এইটাই আমাদের মনের মধ্যে বিশ্বাস রেখে আমাদের চলতে হবে, এবং এই কোরআনের সমস্ত আদেশ নিষেধগুলো যখন আমরা পড়ব তখন যেন আমাদের ব্রেনে আসে যে এটা এককভাবে আল্লাহ নাজিল করেছেন, এবং যাই করেছেন আদেশ নিষেধ যা দিয়েছেন সেটা পারফেক্ট, সেখানে কোনো ভুল নাই। কারণ আল্লাহর এক নাম হলো সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ হলো ত্রুটিমুক্ত বা পবিত্র। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।